নমস্কার ভিউয়ার্স, আজকে রেসিপির জন্য নিয়েছি আমরা গাজর কুচি, নিয়েছি পেঁপে গ্রেট করে রাখা, আর নিয়েছি এখানে ক্যাপসিকাম, নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি, নিয়েছি এখানে ফুলকপি, এটাও ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি। তো চলো রান্না শুরু করা যাক। প্রথমেই দুটো ডিম আমি ভেঙে নিচ্ছি, এগুলোকে নুন দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এর মধ্যে তোমাদেরকে মনে করিয়ে দেব যে সকল চ্যানেলগুলো তোমাদের পছন্দ হয়, শুধুমাত্র আমার চ্যানেল নয়, যারা দিনরাত খেটে আমাদের জন্য উপকার করার চেষ্টা করছে তাদের সাপোর্ট করতে ফ্রিতে অন্ততপক্ষে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইবটুকু করে নিও। এতে করে তারা অনেক উৎসাহ পাবে এবং তোমাদের আরও উপকার করার জন্য অন্যান্য ভিডিও ছাড়তে পারবে। এবার যেরকমভাবে আমরা ডিমের ঝুড়ি বানিয়ে থাকি নর্মালি সেরকমভাবে ডিমের ঝুড়ি বানিয়ে নেব আমরা। সকালবেলায় বাচ্চাদেরকে স্কুলে টিফিন দিয়ে পাঠানো এবং এছাড়াও অফিসে বিভিন্ন সময় নিজেকে টিফিন নিয়ে যেতে হয়, বা বিভিন্ন কাজের সময় বা বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার সময় আমাদের টিফিনের প্রয়োজন হয়, অথবা এছাড়াও সকালবেলায় বা বিকেলবেলায় টিফিনে কি খাওয়া যেতে পারে সেটা আমরা অনেকেই ভেবে পাই না। তো সেই সময় এই ধরনের ছোটোখাটো স্ন্যাক্সের রেসিপি কিন্তু আমরা বানিয়ে নিতে পারি এবং ঝটপট এই রেসিপিগুলো কিন্তু তৈরি হয়ে যায়। ডিমের ঝুড়ি ভাজা হয়ে গেছে, এগুলো সাইডে রেখে দেব এবং সেম ফ্রাইং প্যানে আমি দিয়ে দিলাম তেল, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষে ফোড়ন। এবার সর্ষেটা ফোড়ন চলে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব ড্রাই কারি লিভস, তোমাদের কাছে টাটকা কারি লিভস থাকলে সেটাও দিয়ে দিতে পারো। এখন দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা বাদাম, এটা ভালো করে আমি ভেজে নেব। যেই সকল মায়েদের বাচ্চারা শাকসবজি খেতে চায় না তাদের মায়েদের জন্য বলবো যে তোমরা এইরকমভাবে নতুন নতুন রেসিপি ট্রাই করো, তাহলে কিন্তু বাচ্চারা খুব খুশিও হবে আর আরামসে ভিন্ন ভিন্ন ধরনের শাকসবজি তোমরা বাচ্চাদেরকে খাইয়ে ফেলতে পারবে খুবই সহজে। বাদামগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা গাজরগুলো। এইগুলো কিন্তু ভাজা হতে একটু টাইম লাগবে, তাই ফার্স্টে এটাকে আমি ভালো করে ভেজে নেব। গাজরগুলো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি কুচিয়ে রাখা ক্যাপসিকামটা। ক্যাপসিকাম কুচিটাকে ভালোভাবে একটু গাজরের সাথে ভাজা ভাজা করে নেব। এটা কাঁচা থেকে গেলে কিন্তু বাচ্চাদের পেট খারাপ করতে পারে, সেই জন্য এটা ভালো করে একটু ভেজে নেবে। তারপরে আমি অ্যাড করে দিচ্ছি ফুলকপি এর মধ্যে। ফুলকপিটা সমস্ত সবজির থেকে পরিমাণে একটু কম দেওয়ার চেষ্টা করবে, কারণ ফুলকপিতে কিন্তু খুব সহজেই গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়। যাদের একদমই সবজি খেয়ে অভ্যাস নেই, যাতে পেটের প্রবলেম না হয়, সেই জন্য একটুখানি কাঁচকলা মিশিয়ে দিতে পারো, এতে করে কিন্তু ব্যালেন্স হয়ে যাবে খুব ভালো করে। এখন সব কিছু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। সবগুলো সবজির পরিমাণ অনুযায়ী পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে, তাহলে পেঁয়াজের গন্ধে অন্যান্য সবজির গন্ধগুলো ঢেকে যাবে এবং বাচ্চারা খুবই আনন্দ সহকারে এই সবজিগুলো খেয়ে নিতে পারবে। আমরা অনেকেই মনে করে থাকি যে এই সকল চ্যানেলগুলোতে ভিউ বেশি হচ্ছে, তার মানে সেই সকল চ্যানেলগুলো থেকে আমরা ভালো ভালো টিপস পেতে পারি। আমি সব চ্যানেলের কথা বলছি না, তবে কিছু চ্যানেল রয়েছে যারা কিন্তু সত্যিই তোমাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করে, সুতরাং তোমরা ফলো করে দেখতেই পারো। এখন আমি গ্রেট করে রাখা পেঁপেগুলো অ্যাড করে দিচ্ছি, এটা পরের দিকে দিলাম কারণ এগুলো খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। এখন কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেব। তোমরা যদি ঝাল খেতে পছন্দ না করো তাহলে নাও দিতে পারো এবং ঝালটা তোমাদের পরিমাণ মতো তোমরা দিতে পারো। এখন সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। নুন হলুদ দিয়ে সবজিগুলোকে ভালোভাবে একটু ভেজে নেব। সবজিগুলো ভালো করে ভাজা হলে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ডিমের ঝুড়ি এবং ভালো করে সব কিছু মিলিয়ে দিচ্ছি। সমস্ত কিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে বাটিতে মেপে এক বাটি সুজি আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। সুজিটাকে খুব ভালোভাবে সব কিছুর সাথে মিলিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি ওই বাটি মেপে এক বাটি জল। অবশ্যই নর্মাল টেম্পারেচারে জল দেবে, গরম জল দিলে কিন্তু সুজিগুলো গুটলি পেকে যাবে। জলটা ভালোভাবে মেলানোর পরে সুজিগুলো এই অবস্থায় আসলে সুজিটা আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে রেখে দেব, তাহলে সুজিটা খুব ভালোভাবে গরম অবস্থায় সেদ্ধ হয়ে যাবে। গ্যাস বন্ধ করে দিয়ে 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে, এখন ঢাকা খুলে দেখে নেব সুজিটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। এই সময় কিন্তু গ্যাসটা 5 মিনিটই বন্ধ ছিল, আমি তোমাদেরকে আগেই বলেছি, এবং সুজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সমস্ত শাকসবজি সহ। এবার একটা প্লেটে আমি সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই।